বয়স এখনো অল্প, খেলাধুলা উপভোগ করার সময়ই এখন। পুরো দেশের দায়িত্ব কাঁধে নেওয়ার কথাই না এই বয়সে। তাহলে এই বয়সে কি অবিচার হচ্ছে তাদের সাথে? বলছি স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামালের কথা, যাকে খেলানোর জন্য জরিমানা গুনতে হচ্ছে স্পেনের। মূলত কারণ হচ্ছে জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী রাত 11টার পর নির্ধারিত বয়সের আগে কাজে নিয়োজিত করতে হলে গুনতে হবে জরিমানা। এই কারণেই স্পেনের জরিমানা দিতে হচ্ছে, কেননা এবারের ইউরো আয়োজিত হচ্ছে জার্মানির মাটিতে। লামিনের বয়স মাত্র 16 বছর, তবে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে ফুটবল সমর্থকদের প্রত্যাশা বুকের মাঝে ধারণ করে খেলে যাচ্ছেন নিজেরই অদম্য পথে। 16 বছর, এটাই তো খেলার বয়স। এই বয়সেই তো আনন্দ মত্ত হয়ে হারিয়ে যাওয়ার কথা। টুর্নামেন্টে অন্যান্য তরুণরা যেখানে জেতাচ্ছেন নিজেদের দলকে, বনে যাচ্ছেন দলের নায়ক, তখন তারাও কেন থেমে থাকবে? মুসিয়ালা, বেলিংহামদের মতো তারাও দেখাবে সবাইকে, আমরাও বিশ্ব শাসন করতে এসেছি। স্পেন দলের লামিনের বন্ধু জুটেছে একজন, নিকো উইলিয়ামস। লম্বা চুল, খেলায় নান্দনিক ড্রিবলিংয়ের ছাপ, প্রতিপক্ষকে করছে তুচ্ছ। সে রুচু করে লড়ে যাচ্ছেন দেশের হয়ে। নিকো উইলিয়ামসও তো কম যান না লামিন ইয়ামাল থেকে। ইউরো টুর্নামেন্টে চলছে তাদের আধিপত্য, অন্যান্য তরুণদের মাঝে তারাও এখন উচ্চশিক্ত। লামিন এবং নিকো, পুরো বিশ্ব তাকিয়ে আছে যাদের দিকে। পুরো দুনিয়া চেয়ে দেখছে তাদের পায়ের জাদু। সেই নিকো লামিনের এই বয়সে দেশের দায়িত্ব কাঁধে নেওয়া, দেশকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়া, এই তো ফুটবলের সৌন্দর্য, এটাই তো নান্দনিকতা, এই তো আভিজাত্য।